বাসার অভাবে একা একা থাকে, সেই বাড়িটা আজ ভালোবাসা দিয়ে ভর্তি। আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন আমার কাছে রাজপ্রাসাদ, তাই সবাইকে নিয়ে যেতে আমার কোনো রকমের দ্বিধা নেই। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, কারণ সবাইকে আমার মাটির বাড়িতে নিয়ে এসে মাটির চুলাতে নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি, তো যাওয়ার আগে আমার মেহমানদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। তো সকাল সকাল উঠে তো ময়দা মাখিয়ে বানাতে আসলে অনেক টাইম লেগে যায়, তাই আমি রেডিমেড পরোটা নিয়ে রেখেছিলাম, সেটাই জাস্ট ভেজে নিলাম এবং আলু ভাজি করেছি, ডিম ভাজি করেছি, এছাড়াও রাতের মাংস তরকারি ছিল। তো সবকিছু দিয়েই পরোটাটা মজা করে খাওয়া হবে। আর এই যে আমাদের ফারাজ বাবু, ফাহিম ভাইয়ার ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট, আর আমাকে এত পছন্দ করে সে। ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে আমাদের নাস্তা করতে করতে প্রায় 12:30 বা 1টা বেজে গিয়েছিল। দুই চামচ দিব না, এক চামচ। আর 2 চামচ ভাইয়া বুদ্ধি এত খায় মোবাইল লোড ভাই, আপনি 2 চামচ নেন। এই ভাইয়া কোনটা আমি বাস দিতে পারি। কন্টেন্ট হয়েছে? আর না না